নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নেশার টাকা না দেওয়ায় নিজের গর্ভধারিণী মাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়ায়। বছর 66 মৃত এই গৃহবধূর নাম জানা গেছে রুবি বিশ্বাস। হাবড়ার 13 নম্বর ওয়ার্ডের হিজলপুকুর অঞ্চলের খেলার মাঠ এলাকার বাসিন্দা বিশ্বাস পরিবারের গৃহকর্তা ব্যবসায়ী জয়গোপাল বিশ্বাস এদিন দুপুরে বাড়িতে ফিরে স্ত্রী রুবি বিশ্বাসের নাম ধরে বহুবার ডাকলেও কোনো রকম সাড়া শব্দ না মেলায় তিনি প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন রুবি বিশ্বাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করায় সেখানে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় তার। দুপুরবেলায় বাড়িতে শুধুমাত্র মা রুবি বিশ্বাস এবং ছেলে বছর 21-এর অয়ন বিশ্বাসী বাড়িতে থাকায় নেশাসক্ত ছেলের বিরুদ্ধেই মাকে খুন করার অভিযোগ উঠেছে। নেশার টাকা চেয়ে না পাওয়াতেই নিজের মাকে খুন করেছে তার ছেলে, জানালেন মৃতার স্বামী জয় গোপাল বিশ্বাস। এসে দেখি যে দরজা বন্ধ। আমি আমার ওয়াইফের নাম ধরে ডাকি, রুবি 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 তুমি কোথায়? তা কোনো সাড়া শব্দ আমি পাই না। তখন আমি এই যে ঘরের জানলা দিয়ে রুবিকে ডাকি, তাও সাড়া শব্দ পাচ্ছি না। তারপরে রান্নাঘরের জানলা দিয়েও রুবিকে ডাকি, তাও সাড়া শব্দ পাচ্ছি না। তখন আমি আমার বোন এবং পাশের বাড়ির এক বড়দি আছে তাকে ডাকি, ডেকে ওরাও আসে। এসে ওরা দেখে যে এরকম মানে এই ওই পাশে জানলাতে গোঁ 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 আওয়াজ আসছে। তখন তো আমি তো মানে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি আমাদের আশেপাশে যারা আছে আমি বললাম যে তোমরা দরজাটা ভাঙার চেষ্টা করো। ওরা সাপল এনে দরজা ভাঙলো। দরজা ভাঙার পর দেখলাম যে আমার মিসেস রক্তাপ্লুত অবস্থায় পড়ে আছে, গলার এখানে কাটা। আমার ছেলে তখন ওই বাড়িতে ছিল। তারপরে পালিয়ে যায় কেন সেটা আমি কি করে বলবো? আপনি কি মনে করছেন যে আপনার ছেলেই এই খুনের সাথে যুক্ত? তাছাড়া আর কে আমার তো মনে হয় না। কারণ আমি ওকে ফোন করেছিলাম তখন এই 12টা 20 বাজে। তখন ও বলে যে বাবা আমি বাড়ি যাচ্ছি। কারণ ওর আজকে একটা ডাক্তার দেখাবার কথা ছিল ওই সপ্তশ্রী নার্সিংহোমে। সেই হিসেবে মানে ও 12টা কি 12:30টার সময় কি 12টা 20 এরকম টাইমে ওকে ফোন করেছিলাম। ও বললো যে বাবা আমি বাড়ি যাচ্ছি। এইবার বাড়িতে আসার পর ওর মাকে আমি ফোন করি, ওর মাকে জিজ্ঞাসা করি কি অয়নকে বাড়িতে এসছে? বলে যে এই মাত্র এলো। হঠাৎ করে মাকে কেন ছেলে খুন করলো কি মনে হচ্ছে? নেশাখোর। ছেলে নেশাখোর টাকার জন্য না অন্য কোনো টাকার জন্যে। মা একটা খুন করবে কেন? টাকা দাও, টাকা না দিলে এখন কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারবো না। সেটা আমার পক্ষে, আমি যদি বলতেই পারতাম তাহলে তো আমি তো প্রোটেকশন দিতে পারবো। নেশাসক্ত ছেলে অয়ন বিশ্বাস প্রায় 5 মাস নেশামুক্তি কেন্দ্রে থাকবার পর গত 4-5 দিন আগে সেখান থেকে ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলেন বিশ্বাস দম্পতি। বাড়ি ফেরার পর ফের নেশার টাকা না পেয়ে এমন নৃশংস ঘটনা ঘটালো গুণধর ছেলে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে খুনের ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। নৃশংস এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাবড়া খেলার মাঠ এলাকায়। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।